সংসারের মায়া খুবই অদ্ভুত একটা মায়া। এই মায়ার জালে যে একবার পড়বে সে কখনোই এই মায়ার জাল থেকে বেরোতে পারবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে ফলো দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। সংসারের কাজ শুরু করে দিলাম। যতই ভাবি যে আজকে একটু কাজ ছাড়া থাকবো, কাজ করতে ইচ্ছে করে না। আজকে রান্না একটু কম করব, রান্না করতে ইচ্ছা করে না। ঘরটা একটু কম গুছাবো, ঘর গুছাতে ইচ্ছা করে না। কিন্তু সেদিনই কেন জানি আরো বেশি কাজ ঘাড়ে চেপে বসে। একের পর এক স্টেপ বাই স্টেপ কাজগুলো করেই যেতে হয়। এটা কি সবার বেলাতেই হয়? নাকি শুধু আমারই সংসারের কাজের প্রতি অ্যালার্জি বেশি আছে? জানি না। তা আমি যেটা করলাম, সকালে ঘুম থেকে উঠে, যেহেতু এখন রমজান মাস, ঘুম থেকে তো অনেক লেটেই ওঠা হয়। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছুটা সময় নিজের YouTube, Facebook এ দিয়ে তারপর কাজে চলে আসলাম। তো ১ম এ যেটা করলাম, আমি ফ্রিজ থেকে মাছগুলা আর মাংসগুলা নামিয়ে রেখে তারপর সংসারের কাজ শুরু করে দিলাম। আর ডাইনিং টেবিলের এই চেয়ারের কাভারগুলা খোলার পরে দেখি যা-তা অবস্থা হয়ে আছে ধুলায়। তাই প্রত্যেকটা চেয়ার আমার খুব নিখুঁতভাবে পরিষ্কার করে নিতে হলো। তারপর এই যে ওয়াল ক্যাবিনেটটা প্রতিদিন এত মোছামুছি ঝাড়াঝাড়ি করি, তারপরেও যে এত পরিমাণে ধুলা হয়, ধুলার কারণে ইচ্ছা করে যে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে যেই দেশে ধুলা নেই সে দেশে চলে যাই। আছে কি এমন কোনো দেশ? যাই হোক, এদিকে হাত মোছার এই তাওয়ালটা একটু ময়লা হয়েছে, তাই চেঞ্জ করে দিলাম। যেহেতু প্রতিদিনই এটাতে হাত মোছা হয়, খুব ঘন ঘন চেঞ্জ করে দিলেই ভালো। আমি ট্রাই করি প্রতিদিনই চেঞ্জ করে দেওয়ার। তাহলে পরিষ্কার থাকে আর হাত মুছতে ভালো হয়। আর এদিকে বারান্দা থেকে আমার কাজের ভাবি কাপড়-চোপড় নিয়ে এসে সোফার মধ্যে টাল মেরে রেখেছে। এগুলা এখন আমি ভাঁজ করে তারপর ডয়ারে ডয়ারে রেখে দিব। সংসারের এই কাজগুলো অল্প একটু ভিডিওতে সব তুলে ধরা সম্ভব না। আর এখানে ২ মিনিট ৩ মিনিটে যেভাবে একটা পুরো সংসারের কাজ দেখাই, কিন্তু আসলে কি ২ মিনিট ৩ মিনিটে একটা সংসারের কাজ কমপ্লিট হয়? কখনোই হয় না। একটা সংসারের কাজ সকাল থেকে রাত অবধি করেও শেষ করা যায় না। তো যাই হোক, এখন আমি আমার বিছানাটাও গুছিয়ে নিলাম। আমার কিন্তু অলরেডি সংসারের সব কাজ ডান। শুধু রান্নাবান্না আর ইফতারি বাকি। তো এটা এখন আর করব না। এখন গোসল নামাজ করব। তারপর বিকেলবেলা রান্নাঘরে ঢুকবো। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।